শুভেন্দুর পর এবার সুকান্ত সন্দেশখালী ইস্যুতে যা বললেন বিজেপি রাজ্য সভাপতি। রাজনৈতিক কাজে উড়ে গিয়েছিলেন দিল্লি, সেখান থেকে ফিরে এসেছেন রাজ্যে। দিল্লি থেকে সোজা প্লেনে চড়ে তিনি পৌঁছে যান কলকাতার দমদম বিমানবন্দরে। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একগুচ্ছ বিষয় নিয়ে মুখ খোলেন সুকান্ত। প্রথমেই কথা বলেন উত্তর 24 পরগনা জেলার ছোট্ট সেই গ্রাম সন্দেশখালী নিয়ে। সুকান্তর কথায় কেবলমাত্র সন্দেশখালী নয়, হাওড়ার পাঁচলায় মহিলাদের ওপর চলছে অত্যাচার, জোর জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে জমি, রাত বিরেতে হামলা চালাচ্ছে দুষ্কৃতীর দল। সমগ্র রাজ্যটাই মহিলাদের জন্য শোষণ যন্ত্রে পরিণত হয়েছে। আদৌ কি কোনোদিন পশ্চিমবঙ্গে জারি হবে রাষ্ট্রপতি শাসন? এই প্রশ্নের জবাবে সুকান্ত বলেন, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা রাজ্যপালের বিষয়, তবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খারাপ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একের পর এক জমিতে তৈরি করা হচ্ছে ভেড়ি, লুট করে নেওয়া হচ্ছে আদিবাসীদের জমি, এমনকি মহিলাদের ওপর চলছে অত্যাচার। রাজ্যের পরিস্থিতি যে মোটেই ভালো নয় সে কথা বলাই যায়। আধার কার্ড বাতিল প্রসঙ্গ নিয়ে সুকান্ত বলেন, মেশিন জেনারেটেড চিঠি, অফিসিয়াল মিস্টেক, এগুলি আর কিছুই নয়, কারণ আধার কার্ড বাতিল করা হয়নি। অনেক সময় এমন ধরনের অফিসিয়াল মেসেজ আসে আর সেই মেসেজ দেখে মনে হয় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, যদিও আদতে কিন্তু তেমনটা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয় তাহলে আমি অ্যাক্টিভেট করিয়ে দেব। সন্দেশখালী নয়, শুধু আমি বলবো সন্দেশখালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান, সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। আপনারা একবার ভাববেন তো যে আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আমরা কি ভাবতাম। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইভাবে ভাবা উচিত, সন্দেশখালীর মহিলাদেরকে আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসেবে ভাবা উচিত না। মহিলারা যে ঘটনাগুলো বলছেন তাদের সাথে ঘটেছে, ভাবা উচিত কোনো বক্তব্য রাখার জন্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটতো, আমার বাড়ির স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে যদি রাত্রি 12টা 11টার সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত, আমি কি করতাম? দেখুন, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা রাজ্যপালের বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যেভাবে একরের পর একর জমিতে ভেড়ি তৈরি হয়েছে, আদিবাসীদের জমি লুট হয়েছে, পরিস্থিতি ভালো নয়, এটুকু আমি বলতে পারি। কোনো আধার বাতিল হয়নি, সম্পূর্ণ মিথ্যে প্রোপাগান্ডা। চিঠি এগুলো মেশিন জেনারেটেড চিঠি, অফিসিয়াল মিস্টেক, ওগুলোর কোনো বিষয় নেই। আপনার কাছে আপনার আধার কার্ড আছে, আপনি যে কোনো অফিসে যান এখন দেখুন কোনো আধার কার্ড বাতিল আছে কিনা, ডিঅ্যাক্টিভেটেড আছে কিনা, সব আধার কার্ড চালু আছে। সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার।